লাল গরু পছন্দ। আমি নিজে হাটে যে গরু কিনি, ব্ল্যাক করে যাবে যেন গরু চোখেই না দেখে আমাকে। বৃষ্টিতে কাজের অনেক হ্যাম্পার হচ্ছে আমাদের। 2-2.5 লাখের মধ্যে একটা সুন্দর লাল গরু আই গেস পেয়ে যাবো, এরকমই বাজে। শো পারপাসে যাওয়া হয়, আর শো ছাড়াও আমি অনেক ঘুরতে পছন্দ করি, তো মাঝে মাঝে ঘুরতে যাই। কোনো প্রবলেম হলে বা কোনো কিছু হলে আমার একটা পরিবার আছে, পরিবারটাকে আমি খুব পজিটিভলি দেখি, কারণ আমার কাছে মনে হয় যে একটা পরিবার আমরা সবাই যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো পুরো পরিবারটা যখন একসাথে হয়, মানে গেট টুগেদারটা ভাল লাগে, সবার সাথে সবার দেখা হয়, এবং মনে হয় যে পরিবার মানে কি আমরা চলার পথে একজন আরেকজনের আমরা সবাই সবার পাশে আছি, সবাই সবার সাথে আছি। সো একটা রিলিফ লাগে যে না, আমার কোনো প্রবলেম হলে বা কোনো কিছু হলে আমার একটা পরিবার আছে যেখানে আমি যেতে পারবো, যেখানে আমি বলতে পারবো। সো আমি আজকে ফার্স্ট টাইম এই প্রোগ্রামটাতে এরকম একটা প্রোগ্রামে আসলাম, এবং এই ফ্যামিলির পার্ট হয়ে আমার খুবই ভালো লাগছে। আমাদেরকে বলা হয়েছে যে আজকের দিনে কোনো শুটিং রাখতে না, এবং আমি পার্সোনালি কোনো শুটিং রাখি নাই, এবং শিল্পীরা সবাই এখানে এসেছে, তার মানে কি তারা সবাই চায় যে একসাথে একটা পরিবারের মতো করে থাকতে, এবং সবাই এই জন্য এসছে, সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। আর এরকম উদ্যোগ আরও বেশি বেশি নেওয়া উচিত আমি মনে করব, তাহলে শিল্পীদের সাথে শিল্পীদের রিলেশন বন্ডিং আরও অনেক ভালো হবে। এবারের ঈদটা নিয়ে আমি ভাবছি, টোটালি তো কাজ নিয়ে আমাদের ব্যস্ত থাকা হয়। এবার বৃষ্টিতে কাজের অনেক হ্যাম্পার হচ্ছে আমাদের, বৃষ্টির কারণে আমার বেশ কিছু শিডিউল ক্যান্সেল হয়ে গেছে। হোপফুলি বৃষ্টিটা শেষ হয়ে গেলে আবার কাজে ফিরবো। আর আজকের দিন তো এমনি শুটিং রাখিনি, ঈদে বেশ কিছু কাজ আসবে, কাজ নিয়ে ব্যস্ততা, এবং গরু কিনতে যাব। আমি নিজে হাটে যে গরু কিনি, তো গরু কিনতে যাব, এটা একটা মজার এক্সপিরিয়েন্স আমার, মানে ভালো লাগে কোরবানি ঈদে হাটে গিয়ে দেখে টেকে গরু কিনতে। গরু কিনবো, গরু কোরবানি দিব আল্লাহর নামে। সো আল্লাহ যেন কবুল করে, আমাদের সবাইকে যেন ভালো রাখে, এবং আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। লাল গরু পছন্দ। আমি জানি না, এটা একটা মিথ, কালার ব্লাইন্ড গরু কালার চিনে না, বাট তারপরও আমি লালটা অ্যাভয়েড করেই যাব, বিকজ আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। তো এই কারণে আমি চিন্তা করছি আমি ব্ল্যাক পরে যাব, মানে মোস্টলি আমার ফেভারিট কালার ব্ল্যাক। সো আমি ব্ল্যাক পরে যাবো যেন গরু চোখেই না দেখে আমাকে। 2-2.5 লাখের মধ্যে একটা সুন্দর লাল গরু আই গেস পেয়ে যাবো, এরকমই বাজে। শোজ থাকে, শোজে যাওয়া হয়। এটি সামনে জুনের ঈদের পরেই আমার একটা ইউরোপে ট্যুর আছে, বিশাল একটা ট্যুর। ইউরোপের 4টা দেশে শো আছে, ইটালি, ফ্রান্স, প্যারিস আর হচ্ছে সুইজারল্যান্ড। তো এই মানে 4টা শো হবে, এবং 25 দিনের একটা যাত্রা। তো এর আগেও কাতারে শো করেছি, দুবাইতে শো করেছি, তো শো পারপাসে যাওয়া হয়, আর শো ছাড়াও আমি অনেক ঘুরতে পছন্দ করি, তো মাঝে মাঝে ঘুরতে যাই। ঈদের সিনেমা নিয়ে আমি তো সবসময় এক্সাইটেড থাকি। ঈদে দেখলাম এবার খুব ভালো ভালো সিনেমা আসছে, তাণ্ডব নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড, সবগুলো সিনেমা নিয়ে এক্সাইটেড, বিকজ আমার ঈদগুলো কাটেই আসলে সিনেমা দেখি। তো এবার দেখা যাক তাণ্ডবটা কেমন হয়েছে, বিকজ শাকিব ভাইয়ের কাছ থেকে এক্সপেকটেশন অনেক 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 বেশি এখন। তো হোপ ফর দ্য বেস্ট। রাফি আছে, রায়হান রাফি খুবই ভালো ডিরেক্টর, সে আছে, শাকিব খান, তার আর শাকিব খানের কোলাবোরেশন আই গেস অনেক ভালো কিছু হবে। আর বাকি যে সিনেমাগুলো, ওগুলো আমি ট্রেলার দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। যেমন শুভর একটা সিনেমা আছে, নীলচক্র, ইনসাফ আছে শরীফুল রাজের, ওইখানে আবার মোশাররফ করিম আছে, আমার কো অ্যাক্টর এবং আমার ফেভারিট অ্যাক্টর। তো আমি ইনশাআল্লাহ সবগুলো সিনেমাই দেখবো, সবগুলো সিনেমাই খুব ভালো মনে হচ্ছে।